পুরো বিশ্বকাপ জুড়ে এমন একটা ধারণা ছিল যে আর্জেন্টিনাকে হারানো সম্ভব, অথচ কেউই তাদের হারাতে পারেনি। চোখ রাখবো ম্যাচের ৮৬ মিনিটে ইকুয়ালাইজার, ওই গোলটা শুধু এনজোর একটা শট না, এর আগে পিছে বেশ কিছু সহজ ঘটনা রয়েছে। মেসি যখন পাসটা বাড়ালেন তার আগে থেকেই ইংল্যান্ডের পুরো ডিফেন্সিভ ব্লক বক্সের মধ্যে ঢুকে গিয়েছিল, কেউ বেরিয়ে এনজোকে ক্লোজ ডাউন করেনি। ইন্টারন্যাশনাল ফুটবলে এমন একটা সিচুয়েশনে একজন ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডারকে যদি ২০-২২ গজ জায়গা দেওয়া হয় এভাবে এতটা ফ্রি স্পেস দিয়ে, সে তো শট নেবেই। এমনটাই কি স্বাভাবিক নয়? এনজো ঠিক সেটাই করেছে। ইজি, ভেরি ইজি। ইংলিশদের কি বিচার বুদ্ধিহীন ডিফেন্স, কি অদ্ভুত, কি দৃষ্টিকটু ট্যাকটিক্স টুহেলের। আর তারপর উইনিং গোলটার বিশ্লেষণও আমরা ফিরবো, তবে একটু চোখ রাখতে হবে ম্যাচের ৫৫ মিনিটে ইংল্যান্ডের লিডের পর টুহেলের দলটার ওই হতচ্ছাড়া প্যাসিভ ফুটবলের দিকে। এই ম্যাচটার পুরোটাই একটা সাইকোলজিক্যাল গেম। ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, ইংল্যান্ড ন্যাচারালি রেজাল্ট প্রোটেক্ট করতে শুরু করে, কিন্তু সমস্যা হলো যখন পুরো দল ডিফেন্ড করতে শুরু করে তখন অপোনেন্টের কনফিডেন্স বেড়ে যায়। আর্জেন্টিনা বিশ্বাস করতে শুরু করে আমরা ম্যাচে ফিরতে পারবো। প্রথমত ইংল্যান্ডের স্মরণে রাখা উচিত ছিল আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে কামব্যাক দিয়েই এত দূর এসেছে, যেখানে একটি গোলের লিড কার্যত আর্জেন্টিনার সাইকোলজিকে ম্যাচ থেকে কখনোই ছিটকে দেয় না। লিওনেল স্কালোনি ইংল্যান্ডের এই অতি ডিফেন্সিভ ফুটবল দেখে ট্যাকটিক্যাল গ্যামলিং করতে শুরু করলেন। স্কালোনি বুঝেছিলেন ইংল্যান্ড এখন শুধু ডিফেন্ড করছে, তাদের ব্যাক ফাইভ ক্রমাগত বক্সের ভেতরে ঢুকে যেতে শুরু করে, বক্সের বাইরে আর কেউই প্রেস করছিল না। তাই তিনি একটার পর একটা অ্যাটাকিং রোটেশন শুরু করেন, ফুলব্যাকদের আরও উপরে তোলেন, মেসিকে ফ্রি রোল দেন, ডিপল দিয়ে টেম্পো ইনক্রিজ করেন, লাউতারোকে ফ্রেশ স্ট্রাইকার হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নেন, যার পুরো টোটকাটাই আসলে ১০০তে ১০০ই কাজে এসেছে। আর এখন ফেরা যাক শেষ উইনিং গোলটায়। অনেকে বলবেন মেসি ক্রস দিলেন, লাউতারো ফিনিশ করলেন, ব্যাস এইটুকুই, কিন্তু আসল গল্প আসলে ভিন্ন। ইংল্যান্ড তখন কমপ্লিটলি স্ট্রেসড। একজন ক্রস আটকাতে গেলেন, একজন মেসিকে কাভার করতে গেলেন, সেন্টার ব্যাকের লাইন পুরোপুরি ভেঙে গেল, ফার পোস্টে লাউতারো ফ্রি রান পেলেন, মেসি শুধু সেই ফাঁকাটাই এক্সপ্লয়েট করছিলেন। এই ডিসিশন মেকিংটাই এলিট প্লেয়ারের পার্থক্য। কেন মেসি ওই মাঠের মধ্যে স্কালোনির বাইরেও আর্জেন্টিনার সেকেন্ড কোচ হিসেবে কাজ করেন, এটাই তার প্রমাণ। প্রথম ৬০ মিনিটের কম্প্যাক্ট মিডফিল্ড ইংল্যান্ডের জন্য যথেষ্টই মনে হয়েছিল, কিন্তু কেন পরে বেলিংহাম এভাবে নিচে নেমে খেললেন? কেন রাইস সামনে এগিয়ে আর এগ্রেসিভ প্রেস করলেন না? হাফ স্পেসগুলোর খোঁজ খবর আর কেউই কেন পরে রাখেনি? এর উত্তর ইংল্যান্ডকে দিতেই হবে। একটা বড় দল যারা নিজেদের প্রমাণ করে সেমিফাইনালে এসেছে দুর্দান্ত ফর্ম নিয়ে, তাদের কনফিডেন্স যেন নিজেরাই গোল দিয়ে নিজেরাই কমিয়ে ফেলেছে এই ম্যাচে। বড় ম্যাচের চাপ যে সবাই নিতে পারে না, এটাই তার প্রমাণ। আর্জেন্টিনার কাছ থেকে কার্যত একটা শিক্ষা অবশ্য রয়েছে। নকআউটে যে দল জয়ের জন্য খেলতে থাকে, শেষ মুহূর্তে ভাগ্য প্রায় সেই দলের পক্ষেই দাঁড়ায়। শেষ কথা ওই একটাই, ইংল্যান্ডের ভাগ্যই হলো টুর্নামেন্টে এসে তাদের হৃদয় ভাঙার গল্প লেখা, যেন তারা শুধু অপেক্ষা করে কখন তা ঘটবে, কিভাবে তা ঘটবে। মুনিম শাহরিয়ার, ৭১।